চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম দরবেশহাট ডিসি সড়ক। তবে দীর্ঘদিন ধরে কোনো কার্যকর সংস্কার না থাকায় সড়কটি এখন পথচারী ও যানবাহন চালকদের জন্য এক আতঙ্কের নাম। খানাখন্দে ভরা এই সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও কাদা, যার ফলে দৈনন্দিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার স্থানীয় মানুষকে। দরবেশহাট ডিসি সড়ক থেকে কেয়াজোপাড়া আগে হাসনিমিরা পর্যন্ত যে রাস্তার বেহাল দশা, এই রাস্তা দেখার কেউ নাই। দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এবং সাধারণ চলাচল করতে পারতেছে না। 19.6 কিলোমিটার দীর্ঘ এই ব্যস্ততম সড়কটির সিংহভাগ অংশেরই পিচ ও কার্পেটিং উঠে গেছে। সড়কের বিভিন্ন স্থানে ইট খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে থাকায় চালকরা গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছেন। সড়কটির বর্তমান অবস্থা দেখে এটি যে একটি পাকা রাস্তা তা বোঝার কোনো উপায় নেই। বিশেষ করে সড়কটির পুটিবিলা হাজি রাস্তার মাথা, পুটিবিলা এমচরহাট, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মাস্টারের বাড়ি এলাকা, শাহ সাহেবের ঘাটা, গোরস্তান, হাসিনা বিটা, তাঁতিপাড়া এবং লাকড়িপাড়া এলাকার অবস্থা সবচেয়ে করুণ। এসব স্থানে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলার মতো পরিবেশও নেই। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ যাতায়াত করেন। তবে সড়কের বেহাল দশার কারণে একদিকে যেমন দ্বিগুণ সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। সবচেয়ে বেশি বিপদে পড়ছেন স্কুল কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও জরুরি রোগীরা। ডিসি সড়ক লোহাগাড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই বর্ষার কারণে এবং এর আগেও বিভিন্ন খানাখন্দ ছিল। আমরা 25-26 অর্থবছর থেকে টেন্ডার আহ্বান করেছিলাম এবং ঠিকাদার নিয়োগ দেওয়ার পরে বৈশ্বিক পরিস্থিতির কারণে বিটুমিন এবং পাথরের দাম বেড়ে যাওয়ায় ঠিকাদার কাজ বাস্তবায়নে অপারগতা প্রকাশ করে আমরা টেন্ডারটা বাতিল করি। আমাদের 26-27 অর্থ বছরে পল্লী সড়ক ও সেতু মেরামত কর্মসূচি থেকে আমরা নতুনভাবে প্রাক্কলন প্রস্তুত করার কাজ সমাপ্ত করেছি এবং এটা আশা করছি আগামী 2 মাসের মধ্যে এটা টেন্ডার লাইভে থাকবে। দরবেশহাট ডিসি সড়ক এটি আমাদের গত অর্থ বছরেই একেবারে বিধি মোতাবেক টেন্ডারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন সারা বাংলাদেশেই বিভিন্ন এরকম সরকারি প্রকল্পের কাজে ঠিকাদাররা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তা এড়িয়ে নিয়েছিলেন, মানে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অর্থ বছরটা পার হয়ে গেলে কিছু প্রক্রিয়াগত কারণে ওই কাজগুলো কিছুটা পিছিয়ে যাচ্ছে। এগুলো মন্ত্রণালয় বেসিসে কাজগুলো সময় একটু হেরফের হচ্ছে। তো এক্ষেত্রে রিটেন্ডারিং এর কাজ চলমান আছে। আমি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে কথা বলেছি, আশা করি অতি দ্রুতই হবে এবং এই কাজ যে ঠিকাদারই পাবেন আমাদের তরফ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে তিনি যেন বিধি মোতাবেক সেটা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে দেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।